প্রিয় দর্শক, বাংলাদেশি হিসেবে, বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে গর্ব করে বলতে পারি আমাদের ছিলেন কিংবদন্তি ফরিদা পারভীন। তিনি বরেণ্য, তিনি শ্রদ্ধেয়, তিনি ভালোবাসার, তার কোনো মৃত্যু নেই। ভালোবেসে তাকে মানুষজন বলতেন লালন সম্রাজ্ঞী, কেউ বা বলতেন লালন সাধক। মানুষের ভালোবাসা পাওয়ার সাথে সাথে তিনি অসংখ্য সম্মাননা পেয়েছেন, 21 পদক পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো সম্মাননা পেয়েছেন। এত কিছুর মাঝেও মানুষের ভালোবাসা, মানুষের সম্মান এবং তার মূল্যবোধ, জীবনবোধকেই কিন্তু সবসময় আলোড়িত করে গিয়েছে। আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন স্মরণে বাংলাদেশ টেলিভিশনের এই বিশেষ আয়োজন অচিন পাখিতে আছি আমি শ্রাবণ তৌহিদা। আমার সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী পিয়াল হাসান এবং সেই সাথে সঙ্গীত শিল্পী লাবণী। আজকে কিংবদন্তি ফরিদা পারভীন, যাকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠানটি। পিয়াল ভাই, কি বলবেন? এই অনুষ্ঠানে আসতে পেরে আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ফরিদা আপার গান গাচ্ছি, এটা বিশাল একটি সাহসের ব্যাপার। আপনি যে গানটি করতে যাচ্ছেন, হ্যাঁ, এই পদ্মাই মেঘনা। আচ্ছা, অবশ্যই। এবং আমি এই গানটার সাথে আসলে আরও একটা কথা বলতে চাই, কিন্তু তার আগে লাবণীর কাছ থেকেও শুনতে চাই, এরকম একটি অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে, আর এই বিশেষ মানুষটি সম্পর্কে তোমার স্মৃতিচারণ। আমার সৌভাগ্য হয়েছিল, আমি যখন কম্পিটিশনে ছিলাম তখন উনি আমার সামনে বসেছিলেন, আমি গাওয়ার দুঃসাহস করেছিলাম। তো ওনার স্মরণে আজকে এই প্রোগ্রামটাতে আসতে পেরে আসলে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আর এমনি করে যখন আমরা তার গানগুলোকে নতুন প্রজন্মের কাছে এভাবে তুলে ধরবো, সব সময় তিনি আমাদের সেই ভালোবাসার জায়গাটিতে থাকবেন। চলুন তাহলে চলে যাই গানে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে।
প্রিয় নারীর মতো কথা কয়। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নয়ে। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নয়ে। যেন হৃদয়ে ভালোবাসা হৃদয়ে ফোটে আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে। আমার রাখাল মন গান গেয়ে যায়। আমার রাখাল মন গান গেয়ে যায়। হে আমার দেশ, হে আমার প্রেম, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে। সম্মানিত সুধী, যারা বাংলাদেশ টেলিভিশনের পর্দায় বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন স্মরণে এই বিশেষ অনুষ্ঠান অচিন পাখি উপভোগ করছেন, তাদেরকে জানিয়ে রাখতে চাই অচিন পাখি এই নামটা গানটার সাথে সাথে ফরিদা পারভীনের অনেক অনেক প্রিয় একটি নাম ছিল। এখনও তিনি জড়িয়ে আছেন এই নামটির সাথে। এই নামে তার একটি সঙ্গীত বিদ্যালয় রয়েছে। আর আজকে এরকম একটি বিশেষ আয়োজনে আমার সাথে আরও একজন বিশেষ সঙ্গীত শিল্পী রয়েছেন, যিনি আসলে বহুল জনপ্রিয় এবং সেই সাথে ভালোবাসার একজন মানুষ হিসেবে বাংলাদেশের লোকজ সঙ্গীতকে বিশ্বের দরবারে তুলে ধরছেন। আমার সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী শাহনাজ বেলি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি ভালো? আমিও ভালো আছি। আমরা সবাই জানি যে আপনার ছোটবেলায় গানের আসলে হাতেখড়ি হয়েছিল লালন সঙ্গীত দিয়ে আপনার বাবার কাছ থেকে। আর এমন একজন মানুষের স্মরণে আমরা অনুষ্ঠানটা করছি, তিনি আসলে লালন সম্রাজ্ঞী হিসেবেই পরিচিত আমাদের সবার কাছে। তার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল এবং তার আসলে প্রতিচ্ছবি আপনার জীবনে কিভাবে এসেছে? ছোটোকালেই ফরিদা আপার গান শুনতাম। আমি তার গান শুনে শুনে আমি তাকে অনুকরণ করি, এখনও অনুকরণ করি। ফরিদা আপা আমার আদর্শ। আমি মনে করি ফরিদা আপা জন্ম না হলে লালন গীতি এত প্রচার প্রসার হতো না। তা আমরা চাইব ফরিদা আপাকে মনে রাখতে। আজীবন ফরিদা আপা আমাদের মাঝে থাকবেন যতদিন পৃথিবী আছে। তার গান, তার আসলে গায়কী, তার ব্যক্তিত্ব, তার আরও অনেক কিছু গুণ ছিল এবং এখনও সেগুলো বহমান সবার মাঝে, সঙ্গীত শিল্পীদের মাঝে স্পেশালি। তবে আজকে এরকম বিশেষ একটি অনুষ্ঠানে আপনার কাছ থেকে তার কোন গানটি পাচ্ছি? মিলন হবে কতদিনে। চলুন আমরা গানে চলে যাই। অবশ্যই। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের
হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মেঘেরি বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পায় অন্বেষ, মেঘেরি বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পায় অন্বেষ, আমি কালারে হারায়ে তেমন, আমি কালারে হারায়ে তেমন, ওই রূপে হেরিয়ে দর মনে, ওই রূপ হেরিয়ে দর মনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। ওইরূপ যখন স্মরণ হয়, থাকে না লজ্জারও ভয়, ওইরূপ যখন স্মরণ হয়, থাকে না লজ্জারও ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। আমার সাথে রয়েছেন এই প্রজন্মের ভীষণ জনপ্রিয় এবং প্রতিভাবান সঙ্গীত শিল্পী, লালন কন্যা খ্যাত সঙ্গীত শিল্পী বিউটি। কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আপু। আসলে এরকম একটি বিশেষ অনুষ্ঠান আমার কাছে অলওয়েজ মনে হয়েছে যে বিউটিকে ছাড়া ইনকমপ্লিট থেকে যাবে। কথাটা কি সত্যি? সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা জাস্ট, কিন্তু আমার কাছে মানে ম্যামের মানে না থাকাটা অনেক বেশি অপূর্ণতা মনে হয়। কারণ আমার কাছে মনে হয় যে লালন শাহের গান এবং ফরিদা ম্যাম একে অন্যের পরিপূরক। তো এই মানুষটা আসলে লালন শাহের সাথে যেভাবে লালন শাহের গানের সাথে জড়িত, আমার মনে হয় না ওনার মতো করে আর মানে কোনো কণ্ঠ সম্ভব যে ওইভাবে মানুষের মন হৃদয় ছুঁয়ে যাওয়া। তুমিও তার গানগুলো বা লালন সাইজির গানগুলোকে যত সুন্দর করে ধারণ করো, ঠিক সেভাবে এগিয়ে নিয়ে যাও। এই পথ চলা হোক খুব সুন্দর। আর আজকে এই বিশেষ আয়োজনে কোন গানটি উপহার দিবে? লালন শাহের এবং ম্যামের কণ্ঠে বহুল জনপ্রিয় যে গানটি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচা ভিতর পাখি কমনে আসে যায়, খাঁচার ভেতর আছে পাখি কমনে আসে যায়, তারে ধরতে পারলে
আট কুঠুরি নয় দরজা শুধু দর্শক মণ্ডলী, বরেণ্য সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন এমন একজন সঙ্গীতশিল্পী ছিলেন, তিনি প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবেন তার গানের মাধ্যমে। সকল প্রজন্মের কাছেই তিনি হয়ে থাকবেন জীবন্ত, তার গান, গায়কী এবং তার সকল গুণাবলী দিয়ে। এই মুহূর্তে অচিন পাখির এই অনুষ্ঠানে, বিশেষ এই অনুষ্ঠানে আমার সাথে রয়েছেন এই প্রজন্মের একজন ভীষণ জনপ্রিয় এবং ভীষণ গুণী সঙ্গীতশিল্পী। আমার সাথে রয়েছেন সঙ্গীতশিল্পী শবনম প্রিয়াঙ্কা। কেমন আছো? আপু, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর আজকের এত চমৎকার একটি আয়োজন অচিন পাখিতে তোমাকে পেয়েও আমার খুব ভালো লাগছে। একটু জানতে চাই, যেমনটি আমি বলেছি যে সকল প্রজন্মের কাছেই তিনি কিন্তু ভালোবাসার একজন মানুষ হয়েছিলেন এবং থাকবেন।
তোমার জীবনে, তুমি এই প্রজন্মের একজন সঙ্গীত শিল্পী, তোমার গায়কী জীবনে তার ইনফ্লুয়েন্স কিরকম? শ্রদ্ধা ফরিদা পারভীন ম্যাম মানেই তো আসলে আমাদের নতুন প্রজন্ম বলি আর আগের প্রজন্ম বলি, সবার কাছে আসলে লোক সঙ্গীতের সম্রাজ্ঞী বলতে পারি আমরা তাকে। এবং আমি তো আসলে আধুনিক গান করি, আধুনিক নজরুল, কিন্তু আমি যখন কোনো একটা প্রোগ্রামে একটু ভিন্ন ধরনের গানের প্রস্তাব পাই, সেটা হতে পারে লালন গীতি, তখন কিন্তু সবসময় ইউটিউবে সার্চ দিয়ে ম্যামের গানটাই প্রথমে শোনা হয় এবং তার গানটাই ফলো করা হয়। আজকে আমি যে গানটা গাইবো এই গানটা সিনেমার গান। এবং তুমি যেটা বলছিলে আপু, একটা আর্টিস্ট কতটা ভার্সেটাইল হতে পারে, ওনাকে আমরা সবসময় কিন্তু লালনগিরিতেই শুনে থাকি, কিন্তু এই গানটা নিন্দার কাটা যদি, যে গানটা আমি গাইবো, এই গানটা কিন্তু সিনেমার গান এবং এটা আধুনিক গান। এবং এই গানটাতে ম্যাম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। রাইট, আমি বলতে তো যাচ্ছিলাম। এই গানটা আমার ভীষণ পছন্দের একটা গান। এই গানটা আমার মনে আছে যে আমার আব্বু আমাকে বলেছিল যে একটা গান আরও অনেক বছর আগে তোমাকে তুলতে হবে এই গানটা। তো সেই প্রায় 15 বছর 20 বছর আগে আমি এই গানটা তুলেছি। তো আজকে অবশ্যই দর্শকরাও অনেক আনন্দ পাবে, আমি বিশ্বাস করি। তাহলে চলো শুনি। নিন্দার কাঁটা যদি
আমার সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী মনির বাউলা। আর আজকের অনুষ্ঠানটা তো অবশ্যই বিশেষ একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটায় আসলে আসতে পারা, পারফর্ম করা সবকিছুই একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমি জানি গর্বের একটা জায়গা। তো তাকে স্মরণ করতে হলে আসলে তিনি এমন একজন কিংবদন্তি ছিলেন। তার অনেকগুলো বছর, অনেকগুলো পাওনা আমরা তার কাছ থেকে পেয়েছি। তার গানের কথাই বলছি ম্যাক্সিমাম। তার মধ্য থেকে তোমাকে কোন জিনিসটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, তার ব্যক্তিত্ব, গান সবকিছু মিলিয়ে? তার গান তো আসলে ছোটোবেলা থেকেই শুনি, যখন থেকে গান বাজনা শুনি। লালন গান এবং তিনি একে অন্যের পরিপূরক, এটা তো বলার বাইরে। তার ব্যক্তিত্বটা আমার ভালো লাগতো, এবং একটা জিনিস ভালো লাগতো, সুরের সাথে আপোষ করতো না। উনি আজীবনই আমাদের মধ্যে থাকবেন, লালন গীতি হোক, আধুনিক গান হোক, তার গান আমরা যারা শিল্পী আছি এই প্রজন্মের, সুরে সুরে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো, এতটুকুই। আজকে তোমার কাছ থেকে আমি কোন গানটা পাচ্ছি? 3 পাগলে হলো মেলা নই দেশে, তারও গাওয়া আছে গানটি, তো আমি চেষ্টা করব এই গানটি গাওয়ার। পাগলে হলো মেলা নইতে এসে, 3 পাগলে হলো মেলা নইতে এসে, ওরে মন নইতে এসে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। একটা পাগলামি করে যাত্রায় সে আজাতের দৌড়ে গিয়ে, একটা পাগলামি করে যাত্রায় সে আজাতের দৌড়ে গিয়ে, আবার হরি বলে পড়ছে ঢোলে ধুলার মাঝে, আবার হরি বলে পড়ছে ঢোলে ধুলার মাঝে, ওরে মন ধুলার মাঝে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। একটা নারকলের মালা, তাতে জল তোলা ফেলা তরঙ্গ সে, একটা নারকলের মালা, তাতে জল তোলা ফেলা তরঙ্গ সে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওরে মন বুঝবি শেষে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তোরা সে, পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তোরা সে, চৈতে নিতে অদয় পাগল নাম ধরে সে, চৈতে নিতে অদয় পাগল নাম ধরে সে, ওরে মন নাম ধরে সে, তোরা কেউ
যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে মন নদে এসে। তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। এই মুহূর্তে আমার সাথে যে সঙ্গীত শিল্পী রয়েছেন তিনিও স্মরণ করবেন এবং তার নামটিও কিন্তু স্মরণ। আমি কথা বলছিলাম এই প্রজন্মের ভীষণ ভালোবাসার একজন সঙ্গীত শিল্পী স্মরণের কথা। স্মরণ, কেমন আছো? ভালো আছি। তোমার নামটার সাথে কিন্তু আজকের অনুষ্ঠানেরও একটা মেলবন্ধন ঘটিয়ে ফেললাম আমি। হ্যাঁ, তা তো বটেই। আজকের অনুষ্ঠানে আসাটা আমার কাছে মনে হয় তোমাদের মতো এই প্রজন্মে যারা আছো সবার জন্যই কিন্তু একটা সম্মানের, একটা গর্বের জায়গা। সেই জায়গা থেকে তোমার অনুভূতিটা জানতে চাই। শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যাম, ওনার সাথে আমার কিছু কিছু স্মৃতি আছে, যে স্মৃতিগুলো যখন আমি চিন্তা করি বা যখনই আমি ভাবি আমি খুব নস্টালজিক হয়ে যাই। উনি আমি যখন নতুন কুড়িতে ছিলাম এবং মানে লোকসঙ্গীতের যে পর্বটা ছিল সেখানে আমি লালন সঙ্গীত পরিবেশন করেছিলাম এবং একদম আমার সামনেই বিচারক হিসেবে, মাননীয় বিচারক হিসেবে বসা ছিলেন শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যাম। এবং আমার এখনও মনে আছে আমি তখন খুব ছোট, খুব ভয়ে ভয়ে আমি স্টেজে উঠে ওনার সামনে আমি গান গাইছি এবং আমি তার আগেই ওনার সম্পর্কে যেটা শুনেছি উনি খুব নিখুঁত একজন মানুষ এবং নিখুঁত গান গাওয়াকে পছন্দ করেন। তো এত খুঁতখুঁতে মানুষ এবং এত পারফেক্ট যিনি পছন্দ করেন তার সামনে গান গাইছি, আমার গানটা কতটুকু সঠিক হবে, উনি কি ভাববেন, উনি কত মার্কস দেবেন, এইসব চিন্তা করতে করতে কোন দিক দিয়ে যেন গানটা গাওয়া শেষ। কি বলেছিলেন শুনে? উনি যেটা পরে বলেছিলেন যে লালনকে ধারণ করতে হবে, লালনকে লালন করতে হবে ভালোভাবে। তো এখন যদি তোমাকে জিজ্ঞেস করি, তখন তো ছোট ছিলে, এখন লালনকে কতটুকু ধারণ করতে পেরেছো? তো বড় হওয়ার পর আমার মানে লালন গীতি একটু কম গাওয়া হয়, আধুনিক বেশি গাওয়া হয়। তো যেহেতু আজকে আমাদের সবার প্রিয়, আমাদের একদম সদ্য প্রয়াত কিংবদন্তি ফরিদা পারভিন ম্যাম, ওনার এপিসোড চলছে, তো ওনার তো লালনের বাইরেও দু একটা আধুনিক গান তো রয়েছে, তো আমি তার মধ্যে একটা আধুনিক গান আজকে গাইছি। হাতে ডাকলো
এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এই প্রজন্মের একজন জনপ্রিয় এবং ভালোবাসার সঙ্গীত শিল্পী, যিনি আসলে অচিন পাখি প্রতিষ্ঠান থেকেই গানের হাতেখড়ি নিয়েছিলেন। আমার সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী রাজিয়া সুলতানা শিমুল। হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি ভালো আছেন? আমি অবশ্যই ভালো আছি। আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের এই নামটা খুব পছন্দের। তার প্রিয় একটি সঙ্গীত একাডেমি রয়েছে, সেখান থেকে তুমি পড়াশোনা করেছো সঙ্গীতের উপর, মানে গানের তালিম নিয়েছো। হ্যাঁ, আমি আমার গুরু ফরিদা পারভিন আপার কাছে আমি পার্সোনালি লালন গীতি তালিমটা নিয়েছি। আচ্ছা, ওনার কাছে আমি 12 বছর ওনার সান্নিধ্যে থাকার সৌভাগ্য আমার হয়েছে। বাহ। সুতরাং এই প্রোগ্রামে এসে আমার আরও বেশি ভালো লাগছে, প্রকাশ করতে পারবো না ভাষায়। মনে হয় যে গুরু আমার আশেপাশে আছেন বা দেখছে আমাকে, এরকম। দারুণভাবেই বলেছো এবং যথার্থই। এবার তাহলে আমরা তোমার কাছ থেকে কোন গানটা শুনবো? এবার আমি গাইবো পরিয়ে কোপনি ধোজা। এটা আমার গুরু আমাকে তালিম দিয়েছিলেন। বাহ, চেষ্টা চলো করব। শুনি। কোপনি ধ্বজা পরিয়ে কোপনি ধ্বজা মজা উড়ালো ফকিরি দেখ না মন ঝাঁক মারে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বড় আশার পাশার পড়ে রবে কোথায় রে কাল ঠিক নাই তারি। বড় আশার বাসার পড়ে রবে কোথায় রে কাল ঠিক নাই তারি। তোমার পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। ওরে মন কোন দিন হাতে দেবে দড়ি, দেখ না মন ঝাঁক মারে এই দুনিয়াদারি। দরদে ভাই বন্ধু জনা মোলে সঙ্গে কেউ যাবে না মন তো মারি। দরদে ভাই বন্ধু জনা মোলে সঙ্গে কেউ যাবে না মন তো মারি। তোমায়
ঝাঁক মারি এই দুনিয়াদারি। যা করো তাই করো রে পিছের কথা দেখো স্মরণ বরাবরি। যা করো তাই করো রে পিছের কথা দেখো স্মরণ বরাবরি। সিরাজ সাই কয় সোনের লালন, সিরাজ সাই কয় সোনের লালন, হোসনে কারো ইন্তেজারি। ওরে মন হোসনে কারো ইন্তেজারি। দেখ না মন ঝাঁক মারে দুনিয়াদারি। দেখ না মন ঝাঁক মারে দুনিয়াদারি। করিয়ে কখনি ধ্বজা পরিয়ে কখনি ধ্বজা মজা উড়ালো ফকিরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। আজকে আমার সাথে বিটিভির এই অনুষ্ঠানে যে রয়েছে সেই মানুষটি হচ্ছে আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী লাবণী। যদি ব্যক্তি জীবনে তোমাকে জিজ্ঞেস করি একজন সঙ্গীত শিল্পী হিসেবে তার কোন মূল্যবোধ বা কোন জিনিসটা তাকে তোমাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে? সবার আগে বলবো উনি একজন সাধক ছিলেন। তো আমার জীবনে, আমার সঙ্গীত জীবনে এইটুকু সময়ে আমার আফসোস থেকে যাবে যে আমি মিডিয়া জগতে সঙ্গীত জীবনে যতদিন ধরে আছি খুব অল্প সময় আমি তাকে পেয়েছি। একটা কম্পিটিশনে তার সাথে আমার প্রথম দেখা, তো সে বিচারকের আসনে ছিলেন। খুবই অল্প সময় তাকে পেয়েছি। যদি আফসোসের কথাটা বলতে চাই যে আসলে অনেক আফসোস হয়, আমি যদি আরও একটু বেশি সময় তার সাথে থাকতে পারতাম, তার সঙ্গ পেতাম, হয়তো আমি অনেক কিছু শিখতে পারতাম। এবং আজকে তুমি এ পর্যায়ে তার কোন গানটি করবে? আমি গাইবো তার গাওয়া ভীষণ আমার পছন্দের অনেক জনপ্রিয় গানের মধ্যে আরও একটি গান, বাড়ির কাছে আর শ্রীনগর, গাইছি আজকে। ঠিক আছে, চলো শুনবো। বাড়ির কাছে আর শ্রীনগর, সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম
মুর্শি যদি আমায় ছুতো, জমজাত না সকল যেত দূরে। ও মুর্শি যদি আমায় ছুতো, জমজাত না সকল যেত দূরে। সে আর লালনে খানে রয়, সে আর লালনে খানে রয় লক্ষ যোজন পারে, তবু লক্ষ যোজন পারে আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ি কাছে আর সে থাপড়ে সে বাসত করে, সে থাপড়ে সে বাসত করে আমি একদিনও না দেখিলাম তারে। আমি একদিনও না দেখিলাম তারে। আমার সাথে এমন একজন মানুষ আছেন যিনি আসলে ফরিদা পারভীনকে যেভাবে চিনেছেন, যেভাবে জেনেছেন, তার থেকে গভীরে হয়তোবা আর কেউ পৌঁছাতে পারেননি। আমার সাথে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট বংশীবাদক এবং সেই সাথে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের জীবন সহযাত্রী গাজী আব্দুল হাকিম। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন? আমি ভালোই আছি। আজকের এই বিশেষ আয়োজন যাকে ঘিরে, আসলে সেই মানুষটা আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, একজন কিংবদন্তি, তিনি লালন সম্রাজ্ঞী, অনেক নামে আমরা তাকে ডাকতে পারি। কিন্তু আপনার কাছে যে পরিচয়, আপনার সাথে তার যে জীবনযাত্রা, সেই আলোকে একটু জানতে চাই তার সম্পর্কে। ফরিদা পারভীন এক বিশালত্ব। আমার মনে হয় শতবর্ষে একবার আসে এরকম শিল্পী, এরকম একজন সাধক শিল্পী যুগে যুগে হয় না, শতবর্ষে একবার আসে। ফরিদা পারভীন এমন একটা শিল্পী যিনি সারাটা জীবন সুরের জন্য সংগ্রাম করে গেছেন। লালন সাইজির আকড়ার গানকে, যে গান আগে গেয়ে গিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে বেড়াতেন, শুধু সমাজে তো দূরের কথা, আমাদের এই নাগরিক সমাজেও তার ঠাঁই ছিল না। কিন্তু ফরিদা পারভীন এমন একজন আর্টিস্ট যে ওই কুষ্টিয়ার আকড়ার থেকে লালন ফকিরকে বা লালনের গানকে নাগরিক সমাজে, সভ্য সমাজে, সুধী সমাজে স্থান করে দিয়েছেন, বড়লোকদের ড্রয়িং রুমে স্থান করে দিয়েছেন, সারা পৃথিবীর দরবারে লালন ফকিরকে চিনিয়েছেন। এত বড় একজন আর্টিস্টকে শুধু কি একজনের স্ত্রী বা শুধু কি একজনের মা, সে কিন্তু একজন স্ত্রী শুধু না, তিনি একজন মা না, তিনি একাধারে একজন শিল্পী এবং সমস্ত শিল্পী সমাজের জন্য তিনি কাজ করেছেন। প্রত্যেকটা সেক্টরে তার অবদান আছে। কোন সেক্টরটা আমি তাকে একটা গণ্ডির ভিতরে কখনো আটকে রাখতে চাই না, আমরাও রাখতে চাই না। সেজন্যই তিনি কিংবদন্তি হয়ে আমাদের মাঝে সবসময় বিরাজ করবেন। আপনার বাঁশির সুরে হারিয়ে যাবার আগে একটা প্রশ্ন ছিল আমার মনের মধ্যে, এটা দীর্ঘক্ষণ ধরে ছিল, জিজ্ঞেস করতে চাই, ফরিদা পারভীনের ইচ্ছে কি ছিল, স্বপ্ন কি ছিল? যদি শেষ ইচ্ছেও বলি বা সঙ্গীত নিয়ে হোক, যে কোনো বিষয় হোক। তার একদম লাস্ট স্টেজে যখন আমার কাছে বারবার আস্তে আস্তে করে আমার কানের কাছে গিয়ে বলছে, আমার অচিন পাখি সঙ্গীত একাডেমি, তার অচিন পাখি সঙ্গীত একাডেমি তার অনেক প্রিয়, তার সন্তানের থেকেও প্রিয়, এত প্রিয় ছিল। এবং আমার অচিন পাখি যেন কোনো দিন মানে বন্ধ না হয়ে যায়। আর অচিন পাখি বন্ধ হয়ে গেলে শুদ্ধ সুর মারা যাবে, শুদ্ধ সুর মারা গেলে অসুরের জন্ম হবে,
অসুরের জন্ম হলে সাম্প্রদায়িকতা যে বীজ আমাদের এখানে বপন হয়, ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা, সোনামুখ বাচ্চার আছে, এদের মুখের দিকে তাকালে আপনি চিন্তাই করতে পারেন এত সুন্দর গায় তারা। এবার নতুন কুড়িতে আমার একাডেমির একটা বাচ্চা 2nd এবং 3rd হয়েছে। এবং আর একটা কথা বলতো যে তোমার মধ্যেই, তোমার সুরের মধ্যে তো আমি আছি, তুমি যদি বাঁশিটা ছেড়ে দাও তাহলে তো আমি হেরে যাব। ফরিদা পারভিন হারবেন না, আপনিও হারবেন না। আপনার বাঁশির সুর তাকে বাঁচিয়ে রাখবে এবং অচিন পাখিও যেন কখনো বন্ধ না হয়, সেটা আমাদেরও প্রত্যাশা থাকবে। এখন আমরা আপনার সেই বাঁশির সুরে হারিয়ে যেতে চাই। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে ভীষণ রকমের গুণী একজন সঙ্গীত শিল্পী পুতুল। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমার কাছে জানতে চাই যে তোমার সাথে তার সম্পর্ক, স্মৃতিচারণ, কখনো দেখা হয়েছিল কিনা, ছোট্ট করে যদি আমাদের সাথে শেয়ার করতে। তাকে কাছ থেকে দেখে আমার যেটা মনে হয়েছে যে একজন প্রকৃত সঙ্গীত শিল্পী এতখানি বিনয়, এতখানি আভিজাত্য, এতটা পরিশীলতা সমস্ত কিছুই ধারণ করতে পারেন একমাত্র এই মাপের সঙ্গীত শিল্পী হলে। এবং ভীষণ পরিমিতি বোধ ছিল তার। দেখবে যে তার সাজসজ্জায় নিজেকে যেভাবে উপস্থাপন করতেন, তিনি ভীষণ জামদানি পরতে পছন্দ করতেন। তার গানের সঙ্গে সঙ্গতি রেখে দেশীয় একটা পোশাকে নিজেকে উপস্থাপন করা, সমস্ত কিছুই শেখার ছিল তার থেকে। আজকে তার স্মরণে তুমি কোন গানটি করছো? আমি গাইছি তারই গায়কিটা অনুসরণ করে। আমি অনেক ছোটবেলায় গানটা তুলেছিলাম, আমি অপার হয়ে বসে আছি। পুতুল, তোমার গান শুনবার আগে অবশ্যই তোমাকে ধন্যবাদ দিতে চাই এবং সেই সাথে দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন, তিনি আসলে কখনোই আমাদের মাঝ থেকে চলে যেতে পারেন না। তার গানগুলো, তার জীবনবোধ, তার মূল্যবোধ, তার সাধনা, তার সব কিছু আমাদের মাঝে শত সহস্র বছর থেকে যাবে। তার জন্ম আছে, তার কোনো মৃত্যু নেই। তার গানগুলো প্রজন্মের পর প্রজন্ম অতিবাহিত হতে থাকবে এবং আমরা সবসময় চেষ্টা করব তার সব কিছুকে বাংলাদেশ শুধুমাত্র নয়, পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেবার জন্য। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে এই গুণী শিল্পীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং অসংখ্য অজস্র ভালোবাসা। তিনি যেখানেই থাকবেন অনেক অনেক ভালো থাকবেন এবং আমরা তাকে ধারণ করেই সবসময় বাংলা সঙ্গীত এবং লোকজ সঙ্গীতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রিয় দর্শক, আমি শ্রাবণ তৌহিদা বিদায় নিচ্ছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। আজকের মতো আল্লাহ হাফেজ।
জান